নতুন দল নতুন নাম, কিন্তু প্রশ্ন একটাই, নোয়াখালী কি শুধু আলোচনায় থাকবে নাকি মাঠে নামলেই ভয় ধরাবে প্রতিপক্ষের? টপ অর্ডারে একের পর এক বিধ্বংসী ব্যাটার, পাওয়ার প্লেতে রান তোলার দানবীয় শক্তি, অথচ এই শক্তির আড়ালেই লুকিয়ে আছে বড় দুর্বলতা, স্পিন, ডেথ ওভার, চাপের মুহূর্ত। সবকিছু মিলে নোয়াখালীর যাত্রা কি হবে রূপকথার মতো নাকি স্বপ্ন ভাঙার গল্প? নোয়াখালী সম্পর্কে চলুন জেনে নেই বিস্তারিত। বিপিএল মানে শক্তি দুর্বলতার হিসাব। কোনো দলে ব্যাটিং আগুন, কোনো দলে পেসের ঝড়, আবার কোথাও স্পিনে ভরসা। কাগজে কলমে বিচার করলে নোয়াখালী এক্সপ্রেস এমন একটি দল যাদের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং গভীরতা। টুর্নামেন্ট শুরুর আগেই তাই আলোচনায় উঠে এসেছে এই নতুন ফ্র্যাঞ্চাইজির সম্ভাবনা, কম্বিনেশন আর এক্স ফ্যাক্টর। নোয়াখালী নামটাই দেশে এক ধরনের ব্র্যান্ড। বিভিন্ন সময় নানা ইস্যুতে আলোচনায় থাকলেও এবার আলোচনার কেন্দ্রে ক্রিকেট। বিপিএলের ইতিহাসে এই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি মাঠে নামছে, আর এই দলের দায়িত্বে আছেন অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা নোয়াখালীর জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। দলের সবচেয়ে বড় ইতিবাচক দিক টপ অর্ডার। পাওয়ার প্লেতে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যাওয়ার মতো ব্যাটারদের সমাহার আছে নোয়াখালীর। সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, এই তিন নামই যে কোনো বোলিং আক্রমণের জন্য দুঃস্বপ্ন। তাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান সোহান, যিনি হার্ড হিটিং এর জন্য পরিচিত। নিলামে জাকের বা অঙ্কনের চেয়েও বেশি দামে সোহানকে দলে টেনেছে নোয়াখালী, যা থেকেই বোঝা যায় তাকে নিয়ে তাদের পরিকল্পনা কতটা বড়। সোহান সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টার্সে মাত্র ৩৫ বলে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। এই ধরনের ব্যাটার টি-20তে মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে পারে। তার সঙ্গে সৌম্য বা চার্লস যদি শুরুটা ভালো করেন, তাহলে নোয়াখালীর স্কোরবোর্ড খুব দ্রুতই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মিডল অর্ডারেও বিকল্পের অভাব নেই। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সৈকত আলী, হায়দার আলীর মতো ব্যাটাররা আছেন যারা প্রয়োজনে ইনিংস গুছিয়ে নিতে পারেন, আবার শেষ দিকে ঝড় তুলতেও সক্ষম। এই ব্যাটিং গভীরতাই নোয়াখালীকে আলাদা করে তুলেছে। বোলিং বিভাগে পেস আক্রমণ বেশ আকর্ষণীয়। হাসান মাহমুদের সঙ্গে আছেন পাকিস্তানের গতি তারকা ইহসানুল্লাহ খান। তার গতির সামনে টিকে থাকা সহজ নয়। বিলাল সামি ও রেজাউর রহমান রাজা পেস আক্রমণে ভ্যারাইটি যোগ করবেন। স্পিনে দায়িত্ব সামলাবেন নাজমুল ইসলাম অপু ও আবু হাসিম। তবে এখানেই শুরু হয় দুশ্চিন্তা। নোয়াখালীর স্পিন আক্রমণে বড় তারকার অভাব আছে এবং বৈচিত্র্যও খুব বেশি নয়। টি-20তে মাঝের ওভারগুলোতে স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়, সেখানে নোয়াখালী কিছুটা পিছিয়ে থাকতে পারে। ডেথ ওভারের বোলিং নিয়েও প্রশ্ন আছে। শেষের ওভারগুলোতে যদি লাইন লেন্থ নষ্ট হয়, তাহলে এত শক্তিশালী ব্যাটিং ও চাপের মুখে পড়তে পারে। এই দুশ্চিন্তার মাঝেও বড় আশার নাম অলরাউন্ডাররা। অভিজ্ঞ মোহাম্মদ নবী এবং পাকিস্তানের রাইজিং স্টার মাজ সাদাকাত, দুই প্রজন্মের দুই অলরাউন্ডার নোয়াখালীর জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন। ব্যাটে বলে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাদের। সব মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেস এমন একটি দল যাদের ব্যাটিং গভীরতা যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তবে স্পিন বিভাগ আর ডেথ ওভারের বোলিং যদি ঠিকঠাক মা চলে, তাহলে সেই শক্তি হয়ে উঠতে পারে বড় দুশ্চিন্তার কারণ। নোয়াখালীর যাত্রা কতটা দূর যাবে সেটা নির্ভর করবে এই ভারসাম্য ধরে রাখার ওপরই।